আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় আওয়াজ, স্বর, দুধ, রক্ত, দুধ, ঘাম, থুথু, প্রস্রাব, বীর্য, মলমূত্র, গোবর, ডিম, পুরুষের গর্ভধারণ ও প্রাণীদের আওয়াজ ইত্যাদি স্বপ্ন দেখা সম্পর্কে। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে ব্যাখ্যাগুলো আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুধ পান করতে দেখা স্বপ্নদ্রষ্টার স্বভাবধর্ম বোঝায়। শায়েখ আবু সাদ বলেন, স্বপ্নে পুরুষ বা মহিলার স্তনে দুধ দেখা দ্বারা সম্পদ উদ্দেশ্য হয়ে থাকে। দুধের প্রবাহ সম্পদের প্রবাহের ইঙ্গিত। কোনো মহিলা স্বপ্নে পরিচিত কোনো শিশু বা পুরুষ বা মহিলাকে দুধ পান করাতে দেখল অথচ জাগ্রত ও স্বাভাবিক অবস্থায় তার স্তনে কোনো দুধ ছিল না, তাহলে সে পরিচিত কোনো লোকের জন্য ধাত্রীর কাজ করবে, কেননা অন্য কোনোভাবে দুনিয়া উপার্জনের দরজা তার জন্য বন্ধ থাকবে। কারো মতে কোনো মহিলাকে স্তন হতে দুধ পান করাতে দেখলে স্বপ্নদ্রষ্টা সম্পদ পাবে এবং ব্যবসা বাণিজ্যে লাভবান হবে। সাধারণ ঘড়ি বা তুর্কি ঘড়ির দুধ পান করতে দেখলে বাদশা তাকে ভালোবাসবে এবং বাদশার পক্ষ হতে কল্যাণ লাভ করবে। কারো মতে ঘড়ির দুধ পান করতে দেখলে সুনাম বৃদ্ধি পাবে। গৃহপালিত চতুষ্পদ জন্তুর দুধ দেখার তাবির হল বাদশার পক্ষ হতে বৈধ সম্পদ পাওয়া। যদি কেউ দেখে তার উপর কোনো মানুষের দুধ ঢেলে দেওয়া হয়েছে, তাহলে এটা তার বন্দিৎসা ও দুর্বস্থার লক্ষণ। নিজ স্তন হতে দুধ পান করতে বা করাতে দেখলে উভয়ে যদি পরিচিত হয়, তাহলে তাদের বন্দিৎসা এবং দুর্বস্থা আরও কঠিন হবে, কেননা 2 বৎসর অতিক্রমের পর দুধ পানের সময়সীমা ফুরিয়ে যায়। দুধ দহন করতে দেখার ব্যাখ্যা হল প্রতারণা। উষ্ট্রির দুধ দহন করতে দেখা জমিনে কৃষি কাজ বা পরিশ্রম করার ইঙ্গিত। বুকতি বা মোটা তাজা ও দ্রুতগামী উষ্ট্রির দুধ দহন করতে দেখা অনারব দেশে শরীয়তসম্মত কৃষিকাজের আলামত। দুধের স্থলে রক্ত বের হয়ে আসতে দেখলে বুঝতে হবে সে তার রাজত্বে বা অধীনস্থদের উপর জুলুম করবে। দুধের পরিবর্তে যদি বিষ দহন করতে দেখলে সে হারাম সম্পদ জোগাড় করবে। কোনো ব্যবসায়ী দুধ দহন করতে দেখলে হালাল রিক ও সফলতা অর্জন করবে। যে পরিমাণ দুধ স্তন হতে প্রবাহিত হতে দেখবে সেই পরিমাণ দুনিয়া ও সম্পদ পাবে। ধাত্রী বা স্তন্যদায়িনীর দুধ বা বেশি দুধের উষ্ট্রির দুধ দেখার ব্যাখ্যা হল স্বভাবধর্ম। ওই দুধ পান কেউ পান করলে বা 1, 2, 3 চুমুক পরিমাণ পান করলে বুঝতে হবে এটা নামায়, রোয়া, জাকাত ইত্যাদির দিক দিয়ে স্বভাবধর্মের লক্ষণ। এটা দুধ পানকারীর জন্য হালাল সম্পদ, ইলম ও প্রজ্ঞার মর্ম বহন করবে। কারো মতে যে ব্যক্তি উষ্ট্রির দুধ দহন করতে ও পান করতে দেখবে সে বিয়ে করবে একজন সৎ মহিলাকে। স্বপ্নদ্রষ্টা ভদ্র হলে তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যাতে বরকত পাবে। গাভীর দুধ স্বপ্নে দেখা বছরের প্রাচুর্য, বৈধ সম্পদ বা স্বভাবধর্ম অর্জনের লক্ষণ। কারো মতে স্বপ্নদ্রষ্টা যদি গোলাম হয় তাহলে সে আয়াত হবে, দরিদ্র থাকলে ধনী হবে। বকরি বা ভেড়ার দুধ দহন করতে দেখার ব্যাখ্যা হল হালাল সম্পদ ও কল্যাণ, তবে তুলনামূলকভাবে তা উটগরুর দুধের চেয়ে কম হবে। সিংহীর দুধ পান করতে দেখা স্বপ্নদ্রষ্টার শত্রুর উপর বিজয়ের লক্ষণ। কারো মতে সে অত্যাচারী বাদশার পক্ষ হতে সম্পদ পাবে। কুকুরের দুধ স্বপ্নে দেখায় অত্যধিক ভয়ভীতি এবং তাৎক্ষণিক ক্ষতির আশঙ্কা রয়েছে। চিতা বাঘিনীর দুধ স্বপ্নে দেখার তাবির কুকুরের দুধের অনুরূপ, তবে কখনো জালেমের পক্ষ হতে সম্পদ লাভেরও অর্থ বহন করে। শুকরির দুধ স্বপ্নে দেখা স্বপ্নদ্রষ্টার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেওয়ার আলামত। কারো মতে শুকরির দুধ অধিক স্বপ্নে দেখার মর্ম হারাম সম্পদ আর অল্প দেখার মর্ম হালাল সম্পদ, কেননা কুরআনে মহান আল্লাহ অপারগ অবস্থায় অধিক পরিমাণের হারামের হুকুম হতে অল্পকে বাদ দিয়েছেন। খেকশিয়ালির দুধ দেখা দ্বারা শত্রুতার প্রকাশ উদ্দেশ্য। হরিণীর দুধ দেখা ভয়ভীতি ও মান্যতের লক্ষণ। গৃহপালিত গাধীর দুধ দেখা হালকা বা কঠিন রোগের আলামত। সমস্ত হালাল বুনো জন্তুর দুধ দেখা কল্যাণ ও ধর্মীয় শক্তির উন্নতির ইঙ্গিত। মহিষ, ভেড়ি, দুম্বির দুধ দেখার ব্যাখ্যা হল কল্যাণ ও স্বভাবধর্ম। ভালুকের দুধ দেখা ক্ষতি এবং তাৎক্ষণিক দুশ্চিন্তার আলামত। শিয়ালের দুধ দেখা মৃদু অসুস্থতার লক্ষণ। বিড়ালের দুধ দেখার মর্ম হল মৃদু অসুস্থতা বা শত্রুতা। ঘড়ির দুধ পান করতে দেখা লোকালয়ে স্বপ্নদ্রষ্টার সুনাম বৃদ্ধির ইঙ্গিত। গাধীর দুধ দেখার তাবির হল মঙ্গল ও কল্যাণ লাভ করা।
জংলি উটের দুধ দেখা দিন ধর্মে যোগ্যতা অর্জনের অর্থ বহন করে, খচ্চরের দুধ পান করতে দেখা ভয়ভীতি ও দরিদ্রতার শিকারের লক্ষণ, মরুভূমির জন্তু বিশেষের দুধ দেখা রোগব্যাধি এবং ঝগড়া বিবাদের আলামত। জমিনে দুধ ছড়িয়ে পড়া বা জমিন হতে দুধ বের হতে দেখা জুলুম প্রকাশের অর্থ বহন করে। যেসব প্রাণীর দুধ নেই তাদের দুধ দেখা অকল্পনীয়ভাবে কামনাবাসনা পূরণ হওয়ার আলামত। নিজের স্তন হতে দুধ পান করতে দেখা স্বপ্নদ্রষ্টার দুর্নীতির লক্ষণ। যেসব প্রাণী দংশন করে বা হুল ফুটায় সেগুলোর দুধ দেখা শত্রুদের বিরোধ মীমাংসার লক্ষণ। সাপের দুধ পান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা এমন কোনো কাজ করবে যাতে মহান আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন। কারো মতে সাপের দুধ পান করতে দেখলে আনন্দ ও তৃপ্তি পাবে এবং বিপদ থেকে মুক্তি লাভ করবে। দুধের মালাই স্বপ্নে দেখা পুঞ্জীভূত সম্পদ ও গনিমতলব্ধ সম্পদের আলামত। ঘি স্বপ্নে দেখার ব্যাখ্যাও মালাই দেখার ব্যাখ্যার অনুরূপ, তবে মালাইয়ের চেয়ে ঘি স্বপ্নে দেখার ফলাফল অধিক কল্যাণকর বিবেচিত হবে। জমা দুধ স্বপ্নে দেখার মধ্যে কোনো কল্যাণ নেই। কারো মতে এটা সফরের মাধ্যমে জীবিকা অর্জনের ইঙ্গিত। দুধের টক ননি দেখা দুঃখ দুর্দশার পর জীবিকা অর্জনের অর্থ বহন করে। কারো মতে এটা হারাম সম্পদ এবং গরিব সম্প্রদায়ের সঙ্গে আচার অনুষ্ঠানের ইঙ্গিত। কারো মতে দুধের টক ননি পানকারী এমন লোকের কাছ থেকে কল্যাণ কামনা করে যার মধ্যে কোনো কল্যাণের যোগ্যতাই নেই। পানি হতে পৃথককৃত দই দেখলে বুঝতে হবে মহিলাদের কথা শুনবে ও আনুগত্য করবে। দুধ পানকারী বকরির বাচ্চার পেট হতে যে পানীয় তৈরি করা হয় তা স্বপ্নে দেখা পবিত্রতা ও তাকওয়া পরহেজগারির সঙ্গে সম্পদ অর্জনের মর্ম বহন করে। দুধের পনির দেখা শান্তির সঙ্গে সম্পদ উপার্জনের লক্ষণ। কারো মতে খনিজ সম্পদ এবং প্রাচুর্যে আলামত। তাবিরের বিবেচনায় শুকনা পনিরের চেয়ে তরল জাতীয় পনির দেখা অধিক ভালো। কারো মতে শুকনা পনির দেখা সফরের আলামত। তরল জাতীয় পনির দেখা তাৎক্ষণিক সম্পদ এবং বছরের প্রাচুর্য বা শুভ বছরের ইঙ্গিত অথবা সুস্বাদু ও প্রিয় সম্পদ বুঝায়। পনিরসহ রুটি খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা নির্ধারিত পরিমাণ জীবিকা পাবে। কারো মতে তার আকস্মিক অসুস্থতা দেখা দেবে। দুধ হতে নিংড়ানো পানি দেখার তাবির হল অধিক লীন। কারো মতে এটা অনেক কষ্টের পর বর্ধনশীল সামান্য সম্পদ বুঝায় যা স্থলাভিষিক্ত হবে অনেক সম্পদের। নাক থেকে ঝরে পড়া রক্ত যদি বেশি এবং পাতলা হয় তাহলে সেটা স্থায়ী সম্পদ লাভের আলামত। গা এবং জমাট হলে তার স্ত্রীর অকাল গর্ভপাতের লক্ষণ। যদি কেউ নাক হতে রক্ত ঝরতে দেখে আর তার মন সাক্ষী দিচ্ছে যে রক্তঝরা তার জন্য উপকারী হবে তাহলে সে কোনো নেতার পক্ষ হতে উপকৃত হবে। আর যদি মন সাক্ষী দেয় যে এটা তার জন্য ক্ষতিকর হবে তাহলে সে তার নেতা হতে কল্যাণ পাবে ঠিক, কিন্তু সেটা তার জন্য বিপদ ও বোঝা হবে। এই মঙ্গলের পর সে ক্ষতির মুখে পড়বে। স্বপ্নদ্রষ্টা নিজেই নেতা হলে রক্তের কম বেশি বা হালকা পাতলা হিসেবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নাক হতে 1-2 ফোঁটা রক্ত ঝরতে দেখলে এটা স্বপ্নদ্রষ্টার জন্য কল্যাণকর। 1 রিতিল বা 2 রিতিল পরিমাণ নাক হতে রক্ত ঝরতে দেখল আর মন সাক্ষী দিল যে এটা তার শরীরের জন্য উপকারী তবে সে গুনাহ পরিত্যাগ করবে এবং তার দিন উত্তম হবে। পক্ষান্তরে যদি তার মন সাক্ষী দেয় যে এই রক্ত ঝরা তার জন্য শারীরিক দিক দিয়ে ক্ষতিকর হবে তাহলে তার দিনের ক্ষতি হবে বা সে গুনাহ করবে। যদি রক্ত বের হওয়ার পর শারীরিক শক্তি কমে যেতে দেখে তাহলে সে দরিদ্র হবে। আর যদি শারীরিক শক্তি বৃদ্ধি পেতে দেখলে সে হবে ধনী, কেননা শারীরিক শক্তিই মানুষের মূল সম্পদ। নাকের রক্তে স্বপ্নদ্রষ্টা কাপড় রঞ্জিত হয়ে যেতে দেখলে সে অবৈধ সম্পদ এবং গুনাহ কামাবে। যদি রক্তের দ্বারা কোনো কিছু রঞ্জিত না হয় তাহলে সে পাপাচার বর্জন করবে। নাকের রক্ত ফোঁটা ফোঁটা করে রাস্তায় পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা সম্পদের জাকাত আদায় করবে এবং তা প্রকাশ্যে দান করবে। কারো মতে নাকের রক্ত ঝরতে দেখা স্বপ্নদ্রষ্টার গোপন ধনভাণ্ডার লাভের লক্ষণ। হাঁচি দেওয়া দ্বিধাগ্রস্ত বা সন্দেহযুক্ত কাজ হতে সন্দেহমুক্ত হওয়ার আলামত। চোখের অশ্রু ঠান্ডা দেখলে এর তাবির হবে আনন্দ। গরম দেখলে এটা চিন্তার অর্থ বহন করবে। কান্না ছাড়াই অশ্রু ঝরতে দেখলে তার বংশ সম্পর্কে খোঁটা দেওয়া হবে, তবে তার সৎকর্ম বা সৎ কথা তাকে মুক্তি দেবে। 2 চোখে অশ্রু ঢেউ খেলতে দেখলে সে ধর্মীয় কাজের জন্য হালাল সম্পদ জমা করবে, কিন্তু তা লোকালয়ে প্রকাশ করতে চাইবে না। অশ্রু প্রবাহিত হয়ে চেহারায় গড়িয়ে পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা সম্পদ খরচ করে আত্মতৃপ্ত হবে। ডান চোখের অশ্রু বাম চোখে প্রবেশ করতে দেখলে সে মেয়ের দিক দিয়ে নাতির সঙ্গে কুকর্ম করবে। নাক পরিষ্কার করতে বা নাক ঝাড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা ঋণ পরিশোধ করবে অথবা চিন্তামুক্ত হবে অথবা উপকারের প্রতিদান দান করবে। কারো মতে নাকের শ্লেষ্মা দেখা সন্তানের লক্ষণ। যুক্তি হিসেবে তারা বলেন যেহেতু বিড়াল সিংহের শ্লেষ্মা হতে সৃষ্ট। মাটিতে নাক ঝাড়তে বা পরিষ্কার করতে দেখলে স্বপ্নদ্রষ্টার মেয়ে হবে। যদি কেউ তার স্ত্রীর উপর নাক ঝাড়তে দেখে তবে তার স্ত্রী গর্ভবতী হবে এবং অকাল পুত্র সন্তান গর্ভপাত করবে। স্ত্রী তার স্বামীর উপর নাক ঝাড়তে দেখলে পুত্র সন্তান জন্ম দেবে অথবা শিশু বাচ্চাকে যথাসময়ে দুধ ছাড়া করবে। কারো বাড়িতে নাক ঝাড়তে দেখলে ওই বাড়ির কোনো মহিলাকে বৈধ বা অবৈধ পন্থায় বিয়ে করবে। কারো বিছানায় নাক ঝাড়তে দেখলে সে তার স্ত্রীর সঙ্গে অত্যাচার করবে। কারো রুমালে নাক ঝাড়তে দেখলে সে তার দাসীর সঙ্গে খিয়ানত করবে। নাক ঝাড়তে এবং কোনো মহিলাকে তার নাকের শ্লেষা নিতে দেখলে ওই মহিলা তাকে ধোঁকা দেবে এবং ওই পুরুষ দ্বারা সে গর্ভবতী হবে।
অন্যের শ্লেষা ধৌত করতে দেখলে স্বপ্নদ্রষ্টা ওই লোকটির স্ত্রীকে ধোঁকা দেবে এবং সে এটা ঢাকার জন্য আপ্রাণ চেষ্টা করবে কিন্তু ঢাকতে পারবে না। নিজের শ্লেষণা খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা নিজের ছেলের সম্পদ খাবে, আর অন্যের শ্লেষণা খেতে দেখলে সে অন্যের ছেলের সম্পদ খাবে। নাক শ্লেষণাবর্তী দেখা স্বপ্নদ্রষ্টার স্ত্রীর গর্ভবতী হওয়ার লক্ষণ। যদি কেউ হাঁচি দিতে এবং হাঁচির সঙ্গে নাক হতে কোনো প্রাণী বের হতে দেখে তবে অন্য লোকের সন্তানের বংশ পরিচয় তার দিকে সাব্যস্ত করা হবে। নাক হতে বিড়াল বের হতে দেখলে ওই সন্তান চোরের সন্তান হবে। কবুতর বের হতে দেখলে বাচ্চাটি তার প্রিয়ার বাচ্চা হবে। নিজ শ্লেষণা তরল এবং প্রবাহিত দেখলে তার নিজের আকৃতি বিশিষ্ট সন্তানাদি পাবে। কোনো লোককে তার কাপড়ে শ্লেষণা নিক্ষেপ করতে দেখলে শ্লেষণা নিক্ষিপ্ত ব্যক্তি শ্বশুরালয়ের সম্পর্কের মাধ্যমে তার প্রিয়ভাজন হবে। স্বপ্নে হাই উঠতে দেখা অসুস্থতার ইঙ্গিত। মুখের সুগন্ধযুক্ত হাই উত্তম ভবিষ্যতের লক্ষণ। অপাত্রে হাসতে দেখা চিন্তার কারণ বোঝাবে, আবার কখনো হাসতে দেখা শুভ সংবাদের আলামত। মুচকি হাসা সবসময় প্রশংসনীয়। স্বপ্নে নাক ডাকতে দেখা স্বপ্নদ্রষ্টার অসাবধানতা, অমনোযোগিতা এবং অন্যের ধোঁকায় প্রতারিত হওয়ার ইঙ্গিত। স্বপ্নে চিৎকার করে ডাকা খারাপ এবং অশ্লীল কাজে অগ্রগামিতার লক্ষণ। স্বপ্নে স্পষ্ট সুমিষ্ট আওয়াজ শুনতে পাওয়া বেলায়েতের লক্ষণ। যদি দেখে কেউ তাকে গালি দিচ্ছে তাহলে সে তার পক্ষ হতে কষ্ট পাবে, কিন্তু পরে সাহায্যপ্রাপ্ত হবে এবং তার উপর জয়ী হবে। কারো মতে গালি খাওয়া ব্যক্তির ওই সারই হক বুঝায় যা গালিদাতার বিরুদ্ধে নির্ধারিত রয়েছে, যেমন অপবাদদাতার বিরুদ্ধে অপবাদপ্রাপ্ত ব্যক্তির সারই হক প্রমাণিত রয়েছে। যদিও গালিদাতা নেতৃত্বস্থানীয় হোক না কেন তারপরও গালি খাওয়া ব্যক্তির অবস্থা তার চেয়ে উত্তম, কারণ না সে যাচারিত আর অত্যাচারিত ব্যক্তি আল্লাহর সাহায্যপ্রাপ্ত হয়ে থাকে। একাই চিৎকার করতে দেখলে স্বপ্নদ্রষ্টার শক্তি ও ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পাবে। নিজের আওয়াজ কোনো আলেমের আওয়াজের উপর চড়ে যেতে দেখলে সে কোনো গুনাহ করবে। অন্ধকারে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেখলে স্বপ্নদ্রষ্টা চিন্তামুক্ত হবে। কোনো ব্যক্তিকে ডাকতে দেখলে সে তার ভয়ে তার কাছে আরতি করবে বা বিনয় প্রকাশ করবে। আদেশ নিষেধ, ভয়ভীতি, সুসংবাদ ও দুঃসংবাদ সম্পর্কে কানে গায়েবী আওয়াজ শুনতে দেখলে কোনো ব্যাখ্যা ছাড়াই তার ফল তাই হবে যা সে শুনেছে। অনুরূপভাবে মৃত ব্যক্তিদের আওয়াজের ফল বিনা ব্যাখ্যায় তাই হবে যা সে শুনবে। পাখিদের আওয়াজ বা কথা শুনতে দেখা স্বপ্নদ্রষ্টার জন্য ইলম ও ফিকাহ বা বিরাট রাজত্ব লাভের আলামত। স্বপ্নে বিভিন্ন ভাষায় কথা শুনতে বা বলতে দেখলে সে এক মহান সাম্রাজ্য লাভ করতে সক্ষম হবে। পাপী অনাচারী ব্যক্তি কোনো পুণ্যবান সদাচারীর কাছে পরামর্শ করতে দেখলে সে তওবার কাছাকাছি পৌঁছবে। সৎকর্মশীল ব্যক্তি কোনো পাপীর কাছে পরামর্শ করতে দেখলে সে বিদাতের কাছাকাছি পৌঁছবে। কোনো সৎ ব্যক্তি আরেক সৎ ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে দেখলে সে কল্যাণের আকাঙ্ক্ষা রাখবে। এক বদকার আরেক বদকারের সঙ্গে পরামর্শ করতে দেখলে সে বিষের প্রতিষেধক পাবে। কানের পুঁজ বা ময়লা পরিষ্কার করতে দেখলে স্বপ্নদ্রষ্টার কাছে আনন্দদায়ক কোনো খবর আসবে। কানের ময়লা খেতে দেখলে সে ছেলেদের সঙ্গে কুকর্ম করবে অথবা কোনো অশ্লীল কাজে লিপ্ত হবে। কফ বা থুতু স্বপ্নে দেখার ব্যাখ্যা হল ব্যক্তির সম্পদ বা ক্ষমতা। থুত নিক্ষেপ করতে দেখলে সে কোনো ব্যক্তির উপর অপবাদ আরোপ করবে। থুতুর সঙ্গে রক্ত দেখলে স্বপ্নদ্রষ্টা হারাম উপার্জন করবে। দেয়ালে থুতু নিক্ষেপ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা জিহাদে সম্পদ খরচ করবে অথবা তার সম্পদ ব্যবসা বাণিজ্যে নিয়োজিত করবে। মাটিতে থুতু নিক্ষেপ করতে দেখলে সাধারণ বা উর্বর জমি ক্রয় করবে। গাছের উপর থুতু নিক্ষেপ করতে দেখলে সে শপথ ভঙ্গ করবে। মানুষের উপর থুতু নিক্ষেপ করতে দেখলে সে তার উপর অপবাদ আরোপ করবে। কোনো গরম দেখা স্বপ্নদ্রষ্টার দীর্ঘায়ুর লক্ষণ। ঠান্ডা দেখলে মৃত্যুর ইঙ্গিত। থুতু শুকিয়ে যেতে দেখা দরিদ্রতার পূর্বাভাস। মুখ থেকে লালা ঝরতে দেখলে স্বপ্নদ্রষ্টা সম্পদ লাভ করবে কিন্তু পরবর্তীতে তা হাতছাড়া হবে। যদি কেউ লালা ঝরতে দেখে কিন্তু শরীরের কোথাও তা লাগতে দেখে, বরং লোকেরাই তা হাতে হাতে নিয়ে নিচ্ছে দেখা স্বপ্নদ্রষ্টার ইলমের লক্ষণ যা সে মানুষের মধ্যে ছড়াবে। মুখের লালার সঙ্গে রক্ত মিশ্রিত দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার ইলমের সঙ্গে মিথ্যা মিশ্রিত হবে। মুখ হতে অঝরে পানি ঝরিতে দেখলে বিলাসী জীবন পাবে। ব্যবসায়ীর মুখ হতে পানি বাহির হতে দেখা তার সততার লক্ষণ। মুখ হতে লালা বের হয়ে কোনো যুবকের সামনে প্রবাহিত হতে দেখলে সে তার গোপন ভেদ শত্রুর সম্মুখে প্রকাশ করে দেবে। তার সঙ্গে রক্ত মিশ্রিত দেখলে ওই গোপন ভেদের সঙ্গে কিছু মিথ্যার মিশ্রণ ঘটাবে। কফ কাশি স্বপ্নে দেখলে বুঝতে হবে পুঞ্জীভূত সম্পদ বৃদ্ধি পাবে না। কফ কাশি ফেলতে দেখলে স্বপ্নদ্রষ্টা আনন্দ পাবে। স্বপ্নদ্রষ্টা যদি রোগী হয়ে থাকে তবে সুস্থ হবে। কাশতে দেখলে সে গোপনে দান সাদকা করবে। স্বপ্নদ্রষ্টা আলেম হলে সে দান সাদকার ব্যাপারে কৃপণতা করবে। মুখ হতে চুল, সুতা, দুর্গন্ধহীন পুঁজ বের হতে দেখলে স্বপ্নদ্রষ্টা দীর্ঘজীবী হবে। কারো মতে মানুষের মুখ হতে পানি বের হতে দেখা যদি সে আলেম হয় তাহলে এর ব্যাখ্যা হবে ওয়াজ নসিহত ও ফাতওয়া যার দ্বারা মানুষ উপকৃত হবে। ব্যবসায়ী হলে সে সত্য কথা বলবে। বমি করতে দেখা স্বপ্নদ্রষ্টার স্বেচ্ছায় তওবা করার পূর্বাভাস। আর যদি বমি করতে কষ্ট হয় এবং বমির স্বাদও যদি তিক্ত হয় তাহলে সে বা অনিচ্ছা সত্ত্বেও তওবা করবে।
রোয়া অবস্থায় ইচ্ছাকৃতভাবে বমি করে তাতে ডুব দিতে দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার উপর লীন রয়েছে যা সে আদায় করতে সক্ষম কিন্তু তা সে আদায় করছে না, ফলে সে গুনাহগার হবে। দুধ পান করতে এবং দুধ ও মধু বমি করতে দেখা স্বপ্নদ্রষ্টা তোবার আলামত বমি গিলতে আর মধু বমি করতে দেখলে সে কোরআনের তাফসীর শিক্ষা করবে। দুধ বমি করতে দেখলে স্বপ্নদ্রষ্টা মুরতাদ হবে। খাদ্য বমি করতে দেখলে সে কাউকে কোনো কিছু দান করবে। পুনরায় বমি খেয়ে ফেলতে দেখলে দানকৃত বস্তু পুনরায় ফেরত নেবে। যদি কেউ মদ পান করতে দেখে কিন্তু মাতাল হয়নি পরে পুনরায় ইচ্ছাকৃতভাবে বমি করতে দেখলে সে হারামভাবে কারো সম্পদ গ্রাস করবে এবং পুনরায় তা ফেরত দেবে। মাতাল হয়ে বমি করতে দেখলে বুঝতে হবে সে একজন কৃপণ লোক, সে পরিবারের জন্য সামান্যই খরচ করবে এবং এতে সে অনুতপ্ত হবে। বমির সঙ্গে ভুঁড়ি বের হয়ে আসতে দেখা সন্তানাদি মারা যাওয়ার পূর্বাভাস। কারো মতে বিরতিসহ পরপর অত্যধিক বমি করতে দেখা স্বপ্নদ্রষ্টার মৃত্যুর নিদর্শন। কারো মতে অধিক তাজা রক্ত বমি করতে দেখলে বুঝতে হবে তার ছেলে সন্তান জন্ম নেবে। রক্ত কোনো পাত্রে প্রবাহিত হতে বা জমতে দেখলে তার ছেলে জীবিত থাকবে। আর মাটিতে গড়িয়ে পড়তে দেখলে ছেলে দ্রুত মারা যাবে। ওই স্বপ্নই দরিদ্রের জন্য প্রচুর ধনসম্পদের আলামত, আর প্রতারক ও প্রবঞ্চকের জন্য অকল্যাণক, কেননা তার ঘটনা ফাঁস হয়ে যাবে। সাধারণত দূষিত রক্ত দেখা সবার জন্যই অসুস্থতার পূর্বাভাস। রক্ত যদি অল্প হয় যেমন ফোড়া বা ঘায়ের রক্ত তাহলে এটা পরিবার পরিজন এবং নিকটাত নিয়ে লক্ষণ, ক্ষতির সম্মুখীন হওয়া এবং পুনরায় তা হতে মুক্তি পাওয়ারও নিদর্শন। কারো মতে রক্ত স্বপ্নে দেখার মধ্যে গুনাহ হতে তওবা করা অথবা তার কাঁধে যে আমানত রয়েছে তা আদায় করা অথবা অবৈধ সম্পদের আলামত রয়েছে। প্রস্রাবের তাবির হল হারাম সম্পদ। অপরিচিত জায়গায় পেশাব করতে দেখা অত্র এলাকার কোনো মহিলার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া এবং বৈবাহিক জীবনে সেখানে স্বামী স্ত্রীর সহবাস হওয়ার আলামত। কারো মতে যদি কেউ পেশাব করতে দেখলে সে ওই ধরনের কিছু দান করবে যার ফলাফল তার দিকেই ফিরে আসবে। কুয়ায় পেশাব করতে দেখলে স্বপ্নদ্রষ্টা হালাল উপার্জন হতে ব্যয় করবে। কোনো সামানের ওপর পেশাব করতে দেখলে সে ওই সামান সম্পর্কে কৃপণতা বা অবিচার করবে এবং কারো অধিকার হরণ করবে। মেহরাবে পেশাব করতে দেখলে আলেম সন্তান বা বাদশা সন্তান জন্মগ্রহণ করবে কিন্তু সে নিজে হবে পথভ্রষ্ট। কিছু পেশাব করতে এবং কিছু আটকিয়ে রাখতে দেখল স্বপ্নদ্রষ্টা যদি ধনী হয় তাহলে কিছু সম্পদ নষ্ট হবে, আর দুর্দশাগ্রস্ত হলে তার কিছু বিপদ দূর হবে। স্বপ্নদ্রষ্টা এবং অন্য আরেকজন একত্রে পেশাব করতে এবং উভয়ের পেশাব মিশে এক হয়ে যেতে দেখলে উভয়ের মধ্যে হৃদ্যতা ও শ্বশুর সম্পর্কীয় আত্মীয়তা ঘটবে। পেশাবের বেগ থাকা সত্ত্বেও পেশাব আটকিয়ে রাখতে দেখলে সে স্ত্রীর উপর রাগ করবে। পেশাবের বেগ প্রকট হল কিন্তু পেশাব করার স্থান না পেলে স্বপ্নদ্রষ্টা ধনসম্পদ মাটিতে পুঁতে রাখার চেষ্টা করবে কিন্তু পুঁতে রাখার স্থান পাবে না। পেশাবের জায়গায় পেশাব করতে দেখলে এবং বেশি পরিমাণ পেশাব করলে স্বপ্নদ্রষ্টা যদি গরিব হয় শান্তি পাবে, ধনী হলে সম্পদ হানি ঘটবে। কোনো মহিলাকে অত্যধিক পেশাব করতে দেখলে বুঝতে হবে মহিলার অধিক যৌন ক্ষুধা ও পুরুষের প্রয়োজন রয়েছে, সুতরাং দ্রুত তার বিয়ের ব্যবস্থা করতে হবে। দুধ পেশাব করতে দেখলে সে তার স্বভাব ধর্ম নষ্ট করে ফেলবে। পরিচিত লোককে তা পান করতে দেখলে দুনিয়ার ক্ষেত্রে সে তার জন্য বৈধ সম্পদ খরচ করবে। রক্ত পেশাব করতে দেখলে সে ঋতুকালীন সময়ে স্ত্রী সহবাস করবে। কারো মতে ওই স্বপ্নদ্রষ্টার স্ত্রী যদি গর্ভবতী থাকে তাহলে তার অকাল গর্ভপাত হবে। যদি দেখে পেশাব তার পুরুষাঙ্গের ছিদ্র জ্বালিয়ে ফেলছে বা পেশাবের সময় খুব ব্যথা হচ্ছে তাহলে সে তার অজ্ঞাতসারে কোনো মাহরাম অথবা তালাকপ্রাপ্তা মহিলার সঙ্গে যৌন মিলনে লিপ্ত হচ্ছে। জাফরান পেশাব করতে দেখলে আজন্ম রোগা ছেলে জন্মগ্রহণ করবে। কোনো কিছু নিংড়ানো রস পেশাব করতে দেখলে সে সম্পদের অপব্যয় করবে। মাটি বা কাদা পেশাব করতে দেখলে সে উত্তমভাবে অজু করছে না বা অজুর প্রতি গুরুত্ব দিচ্ছে না বুঝাবে। অগ্নি পেশাব করতে দেখলে তার চোর সন্তান জন্মগ্রহণ করবে। হিংস্র জীবজানোয়ার পেশাব করতে দেখলে তার অত্যধিক জালেম অত্যাচারী সন্তান জন্মগ্রহণ করবে। মাছ পেশাব করতে দেখলে পূর্ব দিকের সাগরের তীরে প্রাপ্ত স্ত্রীর গর্ভ হতে একটি মেয়ে জন্মগ্রহণ করবে। পাখি পেশাব করতে দেখলে ভালোমন্দের দিক দিয়ে ওই পাখির স্বভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সন্তান জন্মগ্রহণ করবে। দাঁড়িয়ে পেশাব করতে দেখলে সে মূর্খতাবশত সম্পদ ব্যয় করবে। নিজ জামাকাপড়ে পেশাব করতে দেখলে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। আর যদি বিয়ে না করে থাকে তাহলে সে বিয়ে করবে। কারো মতে সে যদি সৎ হয় তাহলে জেনা করবে এবং অশ্লীল কাজ করবে। নিজ নাকে পেশাব করতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোনো মাহরাম মহিলার সঙ্গে ব্যভিচার করবে। দুধ দহনের স্থানে পেশাব করতে দেখলে সে এমন কোনো স্থানে সম্পদ ব্যয় করবে যা প্রশংসনীয় নয়। জনৈক ব্যক্তি স্বপ্নে দেখল সে বাজারের কোনো সম্মেলনস্থলে পেশাব করছে, পরে দেখা গেল সে বাজারের দারোয়ান নিযুক্ত হয়েছে। বীর্যস্খলনের আগে পরে নির্গত তরল পদার্থ স্বপ্নে দেখা লজ্জা ও অপমানসহ ক্ষণস্থায়ী সম্পদ লাভের ইঙ্গিত। বীর্য স্বপ্নে দেখা স্থায়ী ও অধিক সম্পদ প্রাপ্তির লক্ষণ। বীর্য প্রবাহিত হতে দেখলে স্বপ্নদ্রষ্টার জন্য গুপ্ত সম্পদ প্রকাশ পাবে। স্ত্রীকে বীর্য দ্বারা মাখিয়ে ফেলতে দেখলে সে স্ত্রীকে কাপড় চোপড় ও অলঙ্কারাদি দেবে। যদি কেউ অন্যের বীর্য তার কাছে রয়েছে দেখে তবে অন্যের সম্পদ তার কাছে চলে আসবে।
বীর্যের কলসি দেখার তাবির হল ধনভাণ্ডার, সুতরাং সম্পদের ভাণ্ডার সেই ব্যক্তিই পাবে যেই ব্যক্তি বীর্যের কলসি পেতে দেখবে। স্ত্রীর মণি দ্বারা লেপ্টে গেছে দেখলে সে স্ত্রী হতে আর্থিকভাবে উপকৃত হবে। স্ত্রীলিঙ্গ হতে ধূসর বা হলুদ রঙের পানি বের হতে দেখা রোগা পুত্র সন্তান জন্মগ্রহণের লক্ষণ। লাল রঙের পানি বের হতে দেখলে স্বল্পায়ু বিশিষ্ট সন্তান জন্মগ্রহণের আলামত। কালো রঙের পানি বের হতে দেখলে পরিবারের নেতৃত্বের উপযুক্ত পুত্র সন্তান জন্ম নেবে। স্ত্রীলিঙ্গ হতে আগুন বের হতে দেখলে অত্যাচারী সন্তান জন্মগ্রহণ করবে। গর্ভবতী মহিলা মাছ প্রসব করতে করতে দেখলে কারো মতে সে দীর্ঘায়ু বিশিষ্ট সন্তান প্রসব করবে, আবার কারো মতে স্বল্পায়ু বিশিষ্ট সন্তান প্রসব করবে। পুরুষ নিজেকে ঋতুবতী দেখলে সে কোনো বাজারে মাহরামের সঙ্গে জেনা করবে এবং অন্যায় পথে ধাবিত হবে। যুবতী মহিলা হায়েজ হতে পাক হয়ে গোসল করতে দেখলে সে তওবা করবে এবং আনন্দ পাবে। অসুস্থ থাকলে রোগমুক্ত হবে। মহিলা হায়েজ হতে নিরাশের বয়সে পৌঁছে হায়েজ স্বপ্নে দেখার ব্যাখ্যা হল পুত্র সন্তান। মহিলা তার ঋতুকালীন সময় উত্তীর্ণের পরবর্তী রক্তস্রাব হচ্ছে দেখলে বুঝতে হবে সে কোনো গুনাহে লিপ্ত রয়েছে এবং সেই গুনাহ হতে বাঁচার চেষ্টা করছে, কিন্তু তা সম্ভব হচ্ছে না। মহিলারা নিজেদেরকে হায়েজ অবস্থায় দেখলে তাদের দ্বারা কোনো বড় গুনাহ হবে যাতে তারা বিমর্ষতা এবং মলিনতার মুখে পড়বে। হায়েজ বা ঋতু বন্ধ দেখলে সন্তান জন্মগ্রহণ করবে। পায়খানা স্বপ্নে দেখার তাবির হল জুলুম ও জীবিকা। কারো মতে এটা আনন্দ ও প্রশস্ততার পূর্বাভাস। মলত্যাগ করতে দেখলে স্বপ্নদ্রষ্টার চিন্তা দূর হবে। স্বপ্নদ্রষ্টা যদি সম্পদশালী হয় তাহলে সম্পদের জাকাত দেবে বা সম্পদ পবিত্র করবে। কারো মতে যে পরিমাণ মলত্যাগ করবে সেই পরিমাণ সম্পদ চলে যাবে, অথবা এমন কোনো কাজ করবে যার দ্বারা তার ক্ষতি হবে। সফরের অবস্থায় অধিক মলত্যাগ করতে দেখলে সে আর সফর করতে পারবে না। সফরের পথ তার জন্য রুদ্ধ হবে। মল খেতে পেতে বা সংরক্ষণ করতে দেখা লাঞ্ছনার সঙ্গে হারাম সম্পদের মর্ম বহন করে। কারো মতে তার উপর আল্লাহ তাআলার গজব পতিত হবে ও অপমানিত হবে, বা কখনো লোভের বশবর্তী হয়ে এমন কোনো কথা বলবে যার দ্বারা সে লজ্জিত হবে বা ইলম ও সৎ কাজ হতে বঞ্চিত হবে। শক্ত জমাট মলত্যাগ করতে দেখলে নিজের শান্তির জন্য কিছু সম্পদ ব্যয় করবে। তরল দেখলে অধিকাংশ সম্পদই ব্যয় করবে। নির্দিষ্ট পরিচিত জায়গায় মলত্যাগ করতে দেখা যেমন টয়লেট ইত্যাদি, তাহলে সে স্বেচ্ছায় কোনো নির্দিষ্ট কামনাবাসনার কাজে সম্পদ ব্যয় করবে। অপরিচিত জায়গায় মল ত্যাগ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা স্বেচ্ছায় কোনো অজ্ঞাত স্থানে হারাম সম্পদ ব্যয় করবে যাতে সে কোনো সওয়াবও পাবে না এবং কোনো প্রশংসাও তার ভাগ্যে জুটবে না। মানুষের পেট হতে কোনো কিছু বের হতে দেখা বা জীবজন্তুর পেট হতে গোবর ইত্যাদি বের হতে দেখার ব্যাখ্যা হল সম্পদ, তবে ওই সম্পদ হালাল হারাম হওয়া নির্গত বস্তুর পবিত্রতা অপবিত্রতা এবং তার গন্ধ ও নোংরামির উপর নির্ভর করে। মলমূত্র যদি এত অধিক পরিমাণ দেখে যে তা কাদা বৃষ্টি বা বন্যার রূপধারণ করেছে, তাহলে এটা বাদশার পক্ষ হতে ভয়ভীতি ও চিন্তার কারণ হবে। সেলোয়ার পায়জামায় মলত্যাগ করতে দেখলে সে স্ত্রীর উপর রাগ করবে এবং তার মোহর প্রচুর বৃদ্ধি করবে। কোথাও পায়খানা করে মাটি চাপা দিতে দেখলে সে সম্পদ গোপন রাখবে। নিজের উপরেই নিজের মলত্যাগ করতে দেখলে সে কোনো অন্যায় জড়িয়ে যাবে। বিছানায় মলত্যাগ করতে দেখলে দীর্ঘমেয়াদী অসুখে ভুগবে, কেননা জাগ্রত অবস্থায় বিছানায় ওই ব্যক্তিই মলত্যাগ করে যে ব্যক্তি বাইরে যেতে পারে না। কখনো ওই স্বপ্ন স্বামীর পক্ষ হতে স্ত্রীকে তালাক দেওয়ার পূর্বাভাস। কারো মতে মলমূত্র বা বাহ্যমিশ্রিত রুটি খেতে দেখলে বুঝতে হবে বাস্তবে সে মধুমিশ্রিত রুটি খাবে। কারো মতে সে সুন্নাতের বিরোধিতা করবে। পায়খানার বেগ ছাড়াই মলত্যাগ করতে এবং নিজের হাতে তা ওঠাতে দেখলে মলের পরিমাণ হিসেবে হারাম স্বর্ণমুদ্রার থলে লাভ করবে। জনবহুল বাজারে বা গোসলখানায় বা মাহফিলে বা জনসমাগমস্থলে মলত্যাগ করতে দেখা স্বপ্নদ্রষ্টার প্রতি আল্লাহ তাআলা ও ফেরেশতাদের অভিসম্পাতের নিদর্শন। সে বড় ধরনের ক্ষতি ও লজ্জার সম্মুখীন হবে এবং লোকেরা যা কিছু লুকিয়ে রেখেছিল তা প্রকাশ করে দেবে। আবর্জনার স্তূপে বা নদী বা সাগরের কিনারায় অথবা এমন জায়গায় যেখানে মলত্যাগ করাকে মানুষ খারাপ মনে করে না মলত্যাগ করতে দেখা দুঃখকষ্ট দুর্দশা দূর হওয়া এবং কল্যাণ প্রাপ্তির আলামত। যদি দেখে কোনো পরিচিত লোক তার দিকে শুকনা মল নিক্ষেপ করছে, তাহলে উভয়ের মধ্যে চিন্তাভাবনার পার্থক্য এবং পরস্পরের মধ্যে শত্রুতা দেখা দেবে। জুলুমের সূচনা নিক্ষেপকারীর পক্ষ হতেই দেখা দেবে। বড় ধরনের ক্ষয়ক্ষতি দেখা দেবে। মানুষের মলমূত্র অধিক দেখা তার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়া এবং নিষ্কর্ম ও কাজে বাধাপ্রাপ্ত হওয়ার আলামত। মানুষের মল দ্বারা শরীর মেখে যাওয়া রোগ ব্যাধি এবং ভয়ভীতির নিদর্শন। অস্বাভাবিকভাবে রক্ত, পোকা, কীট, উকুন, বমি ইত্যাদির মলত্যাগ করতে দেখলে যে পরিমাণ মলত্যাগ করবে সেই পরিমাণ সম্পদ বা বংশের লোকসংখ্যা বৃদ্ধি পাবে। রক্তমল ত্যাগ করতে এবং তার দ্বারা শরীর রঞ্জিত হতে দেখলে যে পরিমাণ রঞ্জিত হবে সেই পরিমাণ সম্পদ পাবে। বায়ুত্যাগ এমন ধরনের কথাবার্তার লক্ষণ যাতে অপমান রয়েছে। বায়ু ছাড়তে দেখলে চিন্তিত হবে। লোকসমাজে বায়ু ছাড়তে দেখলে নির্ঘাত অধিক চিন্তায় পতিত হবে। কেউ অন্যকে বায়ু ছাড়তে এবং সে তার দুর্গন্ধ শুঁকতে দেখলে তা দ্বারা বুঝতে হবে যা তার উপর দিয়ে অতিক্রম করবে। কেউ নামারত অবস্থায় দুর্গন্ধহীন বায়ু বের হতে দেখলে সে কোনো আশা পূরণ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, কিন্তু সে এমন কথা বলে ফেলেছে বা তার মুখ হতে বের হয়েছে যাতে রয়েছে অপমান।
ফলে ওই কাজ তার জন্য আরও কঠিন হয়ে পড়েছে। অনিচ্ছা সত্ত্বেও লোকালয়ে সশব্দে বায়ু বের হয়ে যেতে দেখলে চিন্তা ও দুঃখকষ্টের পর আনন্দ ও প্রশস্ততা পাবে। কারো মতে সশব্দে বায়ু বের হতে দেখলে স্বপ্নদ্রষ্টা এমন কথা বলবে যাতে লোক হাসবে ও অপমানিত হবে। ইচ্ছাকৃতভাবে উচ্চ শব্দে বায়ু ছাড়তে এবং তা হতে দুর্গন্ধ বের হতে দেখলে স্বপ্নদ্রষ্টা লজ্জাজনক কথাবার্তা ও কাজকর্ম করবে, শব্দের উচ্চতা এবং দুর্গন্ধের পরিমাণ হিসেবে অপমানিত ও তিরস্কৃত হবে। শব্দ ছাড়া শুধু দুর্গন্ধ দেখলে তিরস্কার বাদে দুর্গন্ধের পরিমাণ হিসেবে অপমানিত হবে। যদি কেউ কোনো দলের মধ্যে সশব্দে বায়ু ছাড়তে দেখে আর দলের লোকেরা যদি দুশ্চিন্তায় থাকে তাহলে তা দূর হবে, আর যদি কষ্টে থাকে তবে স্বস্তি আসবে। জোর করে সশব্দে বায়ু ছাড়তে দেখলে এমন কোনো দুর্দশার সম্মুখীন হবে যা তার সাধ্যের বাইরে। স্বাভাবিকভাবে ছাড়তে দেখলে তা সাধ্যের আওতায় থাকবে। গুহাদ্বার হতে ময়ূর বের হতে দেখলে তার সুন্দরী মেয়ে জন্মগ্রহণ করবে, মাছ বের হতে দেখলে কুশ্রী মেয়ে জন্মগ্রহণ করবে, উকুন, কিমি বা পেটের কোনো প্রাণী বের হতে দেখলে তার কাছে আত্মীয়রা তাকে ছেড়ে দেবে। সাপ জাতীয় কোনো কিছু বের হতে দেখলে সর্বাবস্থায় এটা দূর আত্মীয়ের বিদেশী সদস্যের লক্ষণ। গুহজদ্বার হতে রক্ত বের হতে দেখা পাপ থেকে বের হয়ে আসা বা পরিত্যাগ করার পূর্বাভাস। ওই রোজে রঞ্জিত হতে দেখলে তার কাছ থেকে হারাম সম্পদ বের হয়ে যাবে। কারো মতে গুহজদ্বার হতে রক্ত বের হতে দেখা নাতির লক্ষণ। গুহজদ্বার দিয়ে কোনো কিছু পান করতে দেখলে সে একজন পায়ুকাম দাতা হিসেবে গণ্য হবে, আর যদি এটা না হয় তাহলে সে গুহজদ্বার দিয়ে ঢুস নেবে। ঘোড়ার গোবর ঝাড় দিতে বা পরিষ্কার করতে দেখলে কোনো ভদ্রলোকের কাছ থেকে সম্পদ পাবে। গরুর গোবর স্বপ্নে দেখা কেবল কৃষকের জন্যই শুভলক্ষণ। গোবরের উপর বসতে দেখলে কোনো নিকটাত্মীয়ের কাছ থেকে সম্পদ পাবে। পাত্রে রক্ষিত ডিম দেখার তাবির হল কুমারী মেয়ে। যদি দেখে স্বপ্নদ্রষ্টার মুরগি ডিম দিয়েছে তাহলে সে পুত্র সন্তান লাভ করবে। খোসা ছাড়ানো সিদ্ধ ডিম দেখা খুবই সুস্বাদু মজাদার জীবিকার লক্ষণ। কারো মতে যদি কেউ সিদ্ধ বা ভাজা বা ভুনা ডিম খেতে দেখে সে হালাল খাদ্য বা সম্পদ পাবে। কাঁচা ডিম খেতে দেখলে হারাম সম্পদ খাবে বা হারাম সম্পদ পাবে অথবা অশ্লীল কাজ করবে। ডিমের খোসা বা হলুদ অংশ ব্যতীত সাদা অংশ খেতে দেখলে সে মৃত বা নিহত ব্যক্তির ছিনতাইকৃত সম্পদ খাবে। অথবা এটা কাফন চোরেরও পূর্বলক্ষণ। যদি কেউ দেখে যে তার স্ত্রী একটি ডিম দিয়েছ তাহলে সে একটি কাফির সন্তান জন্ম দেবে। মুরগির নিচে তা দেওয়ার জন্য ডিম রাখতে এবং তা হতে বাচ্চা ফুটতে দেখলে স্বপ্নদ্রষ্টার মৃত কাজ জীবিত হবে। ইমানদার সন্তান জন্মগ্রহণ করবে। কখনো প্রতিটি মুরগির বাচ্চা একটি করে পুত্র সন্তানের প্রতীক হয়ে থাকে। মোরগের নিচে ডিম রাখতে এবং তা হতে অনেক বাচ্চা ফুটতে দেখলে ওই স্থানে কোনো শিক্ষক উপস্থিত হবেন এবং তিনি বাচ্চাদেরকে শিক্ষা দেবেন। ডিম ভাঙতে দেখলে সে কোনো কুমারীর কুমারিত্ব নষ্ট করবে বা তার সঙ্গে সহবাস করবে, আর যদি ভাঙতে না পারে তাহলে কুমারীর সঙ্গে সহবাস করতে সক্ষম হবে না। ডিমে একবার আঘাত করতে দেখলে স্বপ্নদ্রষ্টার স্ত্রী যদি গর্ভবতী থাকে তাহলে সে তাকে গর্ভপাত করার জন্য আদেশ করছে বোঝাবে। অন্য লোককে ডিম ভেঙে তার কাছে ফেরত দিতে দেখলে লোকটি তার কুমারী মেয়ের কুমারিত্ব নষ্ট করবে। নিজ আস্তিনের সঙ্গে সহবাস করতে এবং তা হতে ডিম বের হতে দেখলে সে তার দাসীবাদীর সঙ্গে সহবাস করবে এবং তা হতে একটি মেয়ে জন্মগ্রহণ করবে। স্বপ্নদ্রষ্টা নিজের কাছে অনেক কাঁচা ডিম দেখলে তার কাছে অনেক সম্পদ ও আসবাবপত্র রয়েছে বোঝাবে। আরও ইঙ্গিত করে যে সে তা নষ্ট হওয়ার ভয় করছে। সিদ্ধ বা আধা সিদ্ধ ডিম দেখলে তার জন্য এমন একটি কাজ সহজ হবে যা তার জন্য কঠিন ছিল, যার জন্য সময় ক্ষেপণ করছিল, তা সংস্কারের মাধ্যমে স্বপ্নদ্রষ্টা সম্পদ লাভ করতে পারবে, মৃত কাজকে পুনরুজ্জীবিত করতে পারবে। খোসাসহ সেদ্ধ ডিম খেতে দেখলে সে একজন কাফনচোর বলে গণ্য হবে। ডিম খেয়ে ঢেকুর তুলতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোনো মহিলার সম্পদ খাবে এবং তাতে অপব্যয় করবে। কেবল ডিম খেতে দেখলে সে কোনো ধনী মহিলাকে বিয়ে করবে। সারস পাখির ডিম দেখা অভাবগ্রস্ত সন্তানের আলামত। তোতা পাখির ডিম দেখা মুত্তাকি মেয়ের নিদর্শন। কারো মতে যদি দেখে যে তাকে একটি ডিম দেওয়া হয়েছে তাহলে সে একটি ভদ্র সন্তান লাভ করবে। ডিম ভেঙে যেতে দেখলে ছেলে মারা যাবে। কারো মতে ডিম স্বপ্নে দেখা কবিরাজ স্বর্ণরূপার প্রলেপের কারুকার্যকারী এবং যাদের জীবিকা ডিমের মাধ্যমেই অর্জিত হয় তাদের জন্য কল্যাণকর। অন্যান্য লোকের জন্য সামান্য পরিমাণ স্বপ্নে দেখা লাভজনক। অধিক ডিম স্বপ্নে দেখা উদ্বেগের লক্ষণ। কারো মতে ডিম বড় দেখা ছেলের পূর্বাভাস। ডিম ছোট দেখা মেয়ের নিদর্শন। পুরুষের গর্ভধারণ করতে দেখার ব্যাখ্যা হল দুনিয়ার উন্নতি। কারো মতে কোনো ভদ্রলোককে গুপ্ত হত্যার মাধ্যমে এটা চিন্তার কারণ হবে। কোনো পুরুষ কন্যা সন্তান জন্ম দিতে দেখলে অচিরেই মঙ্গল ও আনন্দের সংবাদ পাবে এবং তার বংশে এমন কোনো সন্তানের জন্ম হবে যে তার বংশের নেতা হবে। পুত্র সন্তান জন্ম দিতে দেখলে কঠিন চিন্তা ও বিপদের মুখে পড়বে। মহিলার গর্ভধারণ করতে দেখা সম্পদের সমৃদ্ধি বোঝায়। মহিলা পুত্র সন্তান জন্ম দিতে দেখলে তার মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে। কখনো মহিলার স্বভাব তার বিপরীত হতে পারে, এতে সে মেয়ে জন্ম দিতে দেখলে বাস্তবেও তার মেয়েই হবে। ছেলে দেখলে বাস্তবেও তার ছেলেই হবে। স্ত্রী অথবা দাসীবাদীর মেয়ে হতে দেখলে সে কল্যাণপ্রাপ্ত হবে।
তাদের ছেলে হতে দেখলে সে মারাত্মক দুর্দশার মুখে পড়বে। দাসী খরিদ করতে দেখলে সে মঙ্গল লাভ করবে, গোলাম খরিদ করতে দেখলে মারাত্মক দুর্দশার মুখে পড়বে। ঘোড়ার আওয়াজ স্বপ্নে শুনতে দেখা কোনো ভদ্রলোকের প্রভাব এবং তার ভয়ভীতির নিদর্শন। ঘোড়ার কথাবার্তা শোনার অর্থ তাই হবে যা শুনবে, কেননা প্রাণীরা কখনো মিথ্যা বলে না। গাধার আওয়াজের তাবির হল কোনো বোকা শত্রুর পক্ষ হতে দুর্নাম। খচ্চরের আওয়াজ কোনো পাষাণ লোকের পক্ষ হতে কষ্টের মুখোমুখি হওয়ার লক্ষণ। গরুর আওয়াজ দুর্দশায় পড়ার আলামত। উটের আওয়াজ বা কুপিয়ে কান্নাকাটি করতে শুনলে লাভজনক ব্যবসা এবং হজ ও জিহাদের মতো মহান সফর করবে। ছাগলের আওয়াজ শুনতে দেখলে কোনো দয়ালু লোকের পক্ষ হতে অনুগ্রহ পাবে। ভেড়া, দুম্বা বা ছাগলের আওয়াজের ব্যাখ্যা হল আনন্দ ও প্রাচুর্য। সিংহ বা বাঘের গর্জন শুনতে দেখলে অত্যাচারী বাদশার পক্ষ হতে ভয়ভীতির মুখোমুখি হবে। বিড়ালের আওয়াজ চোর খাদেমের পক্ষ হতে অপমানের ইঙ্গিত। হরিণের আওয়াজ সুন্দরী অনারব দাসী পাওয়ার লক্ষণ। শিয়ালের আওয়াজ মিথ্যুক লোকের পক্ষ হতে চক্রান্তের কথা জানান দেয়। কুকুরের আওয়াজ অত্যাচারের কারণে লজ্জা পাওয়ার লক্ষণ। শূকরের আওয়াজ মূর্খ শত্রু ও তাদের সম্পদের উপর বিজয় লাভের ইঙ্গিত। ইঁদুরের আওয়াজ পাপিষ্ঠ সিধেল চোরের পক্ষ হতে ক্ষতির আগাম বার্তা। শেয়াল, কুকুর ও চিতাবাঘের প্রাথমিক বিড়বির আওয়াজ কয়েদি, গরিব ও মহিলাদের আওয়াজের মর্ম বহন করে। চিতাবাঘের আওয়াজ শোনা অতি লোভী ব্যক্তির কথাবার্তার পূর্বাভাস। উট পাখির আওয়াজ সাহসী সেবক পাওয়ার ইশারা। কবুতরের আওয়াজ মুসলমান ভদ্রকবারী মহিলার লক্ষণ। খাত্তাফ বা আবাবিলের মতো এক প্রকার পাখির আওয়াজ ওয়াইজের উপদেশের আলামত। কারো মতে সব ধরনের পাখির আওয়াজ শোনা ভালো এবং এটা স্বপ্নদ্রষ্টার উঁচু মর্যাদার পূর্বাভাস। সাপের শব্দ শুনতে দেখা এমন শত্রু হতে নিরাপত্তা ও দূরত্ব বুঝায় যে শত্রুতা গোপন রাখে, অবশেষে সে তার উপর বিজয় পাবে। ব্যাঙের ডাক বাদশা আলেম বা নেতৃত্বের কাজে অংশগ্রহণের লক্ষণ।